আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। উস্তাদ জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন তো? জি উস্তাদ জি জি। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল রাত্রে থেকে আজকে সকালেও গতকাল রাত্রে তো ক্লাস হয় না, আজকে সকালে আমরা 34টা উসুলের মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ তার সরা এবং মতনের মধ্যে উসুলে ইফতার উপর 34টা উসুল বর্ণনা করেছেন। তার মধ্যে থেকে আমরা প্রথম উসুল নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। প্রথম উসুলের মতন বা শের কি আপনাদের মুখস্থ হয়েছে? জি জি হুজুর 10 লাইন মুখস্থ হ্যাঁ, 10 লাইন মুখস্থ করেছি। 10 লাইন বলতে 10টা শের মুখস্থ হয়েছে এটা বলতেছেন? জি, 9 এবং 10। ওই 9 এবং 10 নাম্বার শের কি মুখস্থ হয়েছে? হুম। পুরো বিসমিল্লাহ থেকে শুরু করে 10 লাইন মুখস্থ করেছি। তা 10 লাইন মুখস্থ করলে তো 9 এবং 10 নাম্বার শের তো এ, 9 এবং 10-এর মধ্যেই পড়েছে। ইআলাম বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খিলাফা যাকা ফাআলাম। এই দুইটা শের কি মুখস্থ হয়েছে? এবার বলেন। জি না, হয় নাই। উপরের গুলো মুখস্থ হয়েছে। কোন জি সাথী আলহামদুলিল্লাহ। কোন সাথীবার হয়েছে? মাওলানা জি আলহামদুলিল্লাহ। মাওলানা হাসান আহমদ সাদি ভাইয়ের মুখস্থ হয়েছে। আচ্ছা, সেটা সে দুইটা বলেন তো দেখি তো। জি বলেন। ইয়ালাম বিআন্নাল হুম, বলেন। জি ইয়ালাম কি? ইয়ালাম বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা। হ্যাঁ, মিউট করে নেন, আনমিউট করেন, মিউট করে নেন। জি হাসান আলী ভাই, আপনি তো বন্ধ রাখছেন আওয়াজ। বলেন, বলেন। এগুলো মুখস্থ না করলে কোনো লাভ হবে না। এটা দাওরা হাদিসের মতন না যে অবিহি কলা হাদ্দাসানা, পিছনে বসে বসে বললাম যে বুঝতেছি না বুঝতেছি না। হ্যাঁ, কি ভাই? ওখান দা মহিলা মাদ্রাসায় শায়েক বলে মন মানতেছে না, মন মানতেছে না। অবস্থা খুব করুণ অবস্থা শায়েকদের অবস্থা। সারা বছর সফরে থাকে, হ্যাঁ, বছরের 2-1 পারা কোন রকম পড়া আর বাকিটা তাই না দেয় অবিহি কলা হাদ্দাসানা কয়া। জি, এগুলো ভাই মুখস্থ রাখতে হবে। আলাম বি আন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খিলাফা যাকা ফাআলাম। আগে এইভাবেই আমরা যদি মোটামুটি শেরের অনুবাদ ভালো করে বুঝি এবং সংক্ষিপ্ত আকারে যে খোলাসা ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে এগুলো যদি ভালো করে বুঝি, তাহলে আল্লামা শামী যে সরা করেছেন এটা বুঝতে একেবারেই কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। 34টা উসুলের মধ্যে প্রথম উসুল
আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহ যে শেরের মধ্যে বর্ণনা করেছেন, তার খোলাসা হচ্ছে এই যে ফতোয়া রাজে কৌলের উপর হবে। ফতোয়া রাজে রাজে কোন? রেওয়ায়েতের উপর হবে। ওই যে রেওয়ায়েত বলতেছি, রেওয়ায়েত, দেরায়াতান, রাওয়ায়াতান, এগুলো এলমে ফেকার, এগুলো হচ্ছে পরিভাষা। রেওয়ায়েত দ্বারা উদ্দেশ্য মাসাইল মানকুলা, আর দেরায় দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুতলাক দলিল এবং দলিলে নকলি। মনে থাকবে এগুলো? হ্যাঁ। ইনশাআল্লাহ। তা আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার এই কিতাবের মধ্যে প্রথম উসুল বর্ণনা করেছেন যে ফতোয়া রাজে কৌলের উপর হবে। আবার আমরা পূর্ব মুকাদ্দামা দুরুল মুখতারের রসমুল মুফতি, সেখানে কাওয়াইদ ইফতা নিয়েও কিছু আলোচনা হয়েছে। সেখানেও আমরা আলোচনা করছিলাম তার জি দুই প্রকার। কত প্রকার? যে দুই প্রকার। মুফতির জন্য জরুরি তো যে রাজে কোলের উপর ফতোয়া দিবে। রাজে কোলটা দুই ধরনের হয়ে থাকে, তার জি দুই ধরনের হয়ে থাকে। তার জি হে সরি, তার জি হে কি ইলতিজাম। তারজিহে সরি উলামায়ে মাযহাব যদি কোনো ইখতিলাফি মাসালার মধ্যে বর্ণনা করার পরে যদি সুস্পষ্ট ভাবে আলামতুল ইফতা ব্যবহার করে, যেমন আলাইহিল ফতোয়া, আলাইহিল কি ইফতা আলাইহি, আলাইহি আমালুল উম্মা ওয়া গায়রা জালিক, যে শব্দগুলো আমরা মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে আমরা পড়েছিলাম আলামতুল ইফতা হিসাবে, প্রায় 26টা শব্দ। সামনে ইনশাল্লাহ এই কিতাবের মধ্যে বিস্তারিত কি আসতেছে, আলোচনা আসতেছে। আর এগুলো বলবে আহলে তারজিগণ, আসহাবুত তারজি। যে আসহাবুত তারজিগণ যেই রাওয়ায়াতটাকে প্রাধান্য দিয়েছেন, মানে যেইটা রাজে কোল, ওই কৌলের উপর আমল করা, ওই কৌলের অনুসরণ করা, এটা হচ্ছে আমাদের জন্য কি জরুরি। এ আলাম বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা। এটা হচ্ছে তারজিহ শরীর কথা বলতেছেন। অথবা আও কানা যাহিরার রাওয়ায়াতি, তারজিহে ইলতিজামের অনেক সূরত আছে। সামনে মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে আমরা আলোচনা করেছিলাম। সামনে এই ব্যাপারে বিস্তারিত কি হবে, সের আকারেই আলোচনা হবে। তো এখানে একটা সূরত তারজিহে ইলতিজামের একটা সূরত বর্ণনা করেছেন যে কোনো রেওয়ায়েত যদি কি থাকে, কোনো কৌল যদি জহিরুর রেওয়ায়েতের মধ্যে থাকে, আর যদি আমাদের আসহাবে তার জীগণ তার খেলাফ যদি কোনো ফতোয়া না দিয়ে থাকেন, কোনো কৌলকে যদি প্রাধান্য দিয়ে না থাকেন, তাহলে জহিরুর রেওয়ায়েতের উপর কি হবে, ফতোয়া হবে। এই সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? জি। জহিরুর রেওয়ায়েতের উপর কি হবে, ফতোয়া হবে। আর যদি আমাদের আসহাবে তার জীগণ, আসহাবে তার জি দ্বারা উদ্দেশ্য জেহেনে এগুলো সবসময় ঢোকান, যে আল্লামা কুদুরি রহমতুল্লাহ আলাই, সাহেবে হেদায়াওয়ালা, বা আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই, এবং আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসিম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা ওগায়রা জালেক, এরা হচ্ছেন কি আসহাবুত, এরা হচ্ছেন আসহাবুত তারজি। এরা ইখতিলাফি মাসালার মধ্যে এরা যে কৌলটাকে প্রাধান্য দিয়ে গেছেন, আমাদেরও ওই কৌলের উপরই আমল করতে হবে। এবং আমরা যদি ফতোয়া নকল করতে চাই, তাহলে আমাদের ওই কৌলের উপরে ফতোয়া কি করতে হবে, নকল করতে হবে। হ্যাঁ, যদি কোনো ওরফের মাসলা আসে, ওরফি মাসলা আসে, তাহলে ওরফের কারণে মাসলার মধ্যে কি হইতে পারে, পরিবর্তন আসতে পারে। আসহাবুত তারজির জামানায় এক ধরনের ওরফ ছিল, আমাদের জামানায় আরেক ধরনের কি ওরফ। তাহলে ওই জায়গায় মাসলা কি হইতে পারে, পরিবর্তন হইতে পারে। এছাড়া আর পরিবর্তন হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। তো এই ব্যাপারও, ওরফের ব্যাপারও আমরা সামনে কিতাবের মধ্যে বিস্তারিত কি করব, আলোচনা করব। তাহলে এটা এক নাম্বার উসুল গেছে। কয় নাম্বার উসুল? এক নাম্বার উসুল। ওয়ালাম ইরাজিহু খেলাফা জাকা ফালাম,
যদি আহলে তারজিগণ জহের রাওয়ায়াতের বিপরীত যদি কোনো মাসআলাকে প্রাধান্য না দেন, মাফহুমে মুখালাফাত নিয়ে আমরা সামনে আলোচনা করবো, এর আমাদের উসুল থাকবে একটা। মাফহুমে মুখালাফাত, মাফহুম কাকে বলে, মাফহুম কত প্রকার কি কি, এবং মাফহুমে মুখালাফাত কত প্রকার কি কি, প্রত্যেক প্রকারের বিধান কি, এগুলোর উদাহরণ কি, এই ব্যাপারে বিস্তারিত একটা জরুরি বিষয় সামনে কি আসবে, আলোচনা আসবে। সাথী ভাইরা, স্কোপ কাটছে একটা। কথা কি আমার বুঝতেছেন আপনারা? হুম। জি মুদাস জি। আলহামদুলিল্লাহ। মুতাসিম বিল্লাহ ভাই আছেন? কথা বলেন না। হুম। অনেক সময় থাকলেও কথা বলেন না, কথা জিজ্ঞাসা করলে সাথে সাথে হ্যাঁ মিউট করে কথা বলবেন, হ্যাঁ। জি। তাহলে এখানে জি হুজুর আছি। মাফুম, মাফুম পাঁচ প্রকার আছে, মাফুমে মুখালাফাত পাঁচ প্রকার। তার মধ্যে এক আছে মাফুমে শর্ত, মাফুমে শর্ত। শর্ত। ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা জালিকা, জহের রায়াতের মধ্যে আমল করার জন্য, ফতোয়া দেওয়ার জন্য একটা শর্ত লাগাইছে, আসহাবে তারজিগণ তার বিপরীত কোন রেওয়ায়াতকে প্রাধান্য না দিতে হবে। এখন প্রশ্ন জাগে, নোয়াখালী প্রশ্ন, মাফহুমে মুখালাফাত যদি প্রাধান্য দেন তখন কি হইব? কথা কি বোঝা আসতেছে? যদি প্রাধান্য দেন প্রাধান্য দেন। তাহলে কি হবে, এবার বলতেছে হ্যাঁ, যদি আমাদের আসহাবে তারজিগণ জহিরুর রেওয়ায়াতের খেলাফ, জহিরুর রেওয়ায়াত দ্বারা উদ্দেশ্য কি, সামনেও বিস্তারিত আলোচনা হবে, তারপরে এখন আবার জেহেরের দোকান। জহিরের উদ্দেশ্য কি বলছিলাম বলেন? মোকাদ্দমায়ে দুরুল মুখতারের মধ্যে আলোচনা হয়েছে। জি, জহিরের দ্বারা উদ্দেশ্য কি? কথা খোলেন না, মুখ ইমাম খুলে না। মুহাম্মদ রহমতুল্লাহ ছয় কিতাব। মাশাআল্লাহ, ইমাম মুহাম্মদের ছয় ছয় কিতাব। কিতাবকে জহের রাত বলা হয়ে থাকে, বা এরা উসুলে সিত্তা বা উসুলও বলা হয়ে থাকে। সন্নাফাহা মুহাম্মাদুন শাইবানি, হাররারা ফিহাল মাযহাবান নুমানি, আল জামিউস সগীরু ওয়াল কাবীর, সিয়ারুস সগীরু ওয়াল কাবীর, সুম্মা জিয়াদাতু মাল মাবসুত, তাওয়াতারাত বিস সনদিল মাযবুত। সামনে আলোচনা আসতেছে জহের রেওয়ায়াতের। ইমাম মুহাম্মদের ছয় কিতাবের মধ্যে যদি কোনো মাসালা থাকে, আর এর বিপরীত যদি আমাদের আসহাবে তারজিগণ কোনো মাসালাকে যদি, কোনো কৌলকে যদি প্রাধান্য না দিয়ে থাকেন, তাহলে জহিরুর রেওয়ায়াতের উপর কি হবে, ফতোয়া হবে। তো জহিরুর রেওয়ায়াত দ্বারা উদ্দেশ্য ইমাম মুহাম্মদের কে ছয় ছয় কিতাব। কিতাব, জামিউস সগীর, জামিউল কবির, সিয়ারুস সগীর, সিয়ারুল কবির, তারপরে জিয়াদাত আল মাবসুদ। কয় কিতাব? ছয় এই কিতাব। ছয় কিতাব। এই ছয় ইমাম মুহাম্মদের এই ছয় কিতাব ছাড়া ইমাম মুহাম্মদের ফেকার অন্য অন্য কিতাবগুলোকে গায়রে জহিরুর রেওয়ায়া বলে। কি বলে? গায়রে, শুধু ইমাম মুহাম্মদের কিতাব নয়, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ কিতাব, ইমাম হাসান ইবনে জিয়াদের কিতাব, মোট কথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলার অন্য অন্য ছাত্রগণের যেই ফেকার যেই কিতাবগুলো আছে, ওই কিতাবগুলোকে এই ইমাম মোহাম্মদের এই ছয় কিতাব ছাড়া বাকি সকল অন্য অন্য কিতাবগুলোকে জহেরুর রাওয়া, গায়রে জহেরুর রাওয়া বলা হয়। কি বলা থাকে? গায়রে, গায়রুল গায়রে রাওয়ায়াত। জহেরুর রেওয়ায়া। ঠিক আছে, গায়রে জহেরুর রেওয়ায়া। তাহলে যদি আসহাবে তাজ ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফালাম, এখান থেকে ভালো করে স্মরণ রাখেন, এখান থেকে আরেকটা উসুল তৈরি হইতেছে, দ্বিতীয় নাম্বার উসুল। এখান থেকে মাফহুমুল মুখালাফাত থেকে হইতেছে দ্বিতীয় উসুল। এখানে আল্লামা শামী কেমন যেন বর্ণনা করে ফেললেন, যদি আসহাবে তারজিগণ যদি জহের রায়াতের খেলাফ যদি কোনো কলকে প্রাধান্য দেন, তখন ওই জহের রায়াত গায়ের, তাহলে ওইটাকে বলা হবে গায়রে জহেরুর রেওয়ায়া। তাহলে ওই গায়রে জহের রায়াতের উপর আমাদের কি করতে হবে, আমল করতে হবে। এটা কয় নাম্বার উসুল? হ্যাঁ ভাই, তাহলে বোঝা গেল এই শেরের মধ্যে, একের মধ্যে দুইটা উসুল আছে। কয়? একের মধ্যে কত?
হ্যাঁ বলেন দুই। ভাই। একের মধ্যে কত? একের মধ্যে দুইটা উসুল আছে। দুই। ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা জাকা ফালাম, এখান থেকে একটা উসুল বেরোছে কি মাফহুমের শর্ত হিসাবে। আগে শর্ত লাগাইছিল যদি আসহাবে তারজিগণ জহির রায়তের খেলাফ যদি কোনো মাসআলাকে যদি প্রাধান্য দিয়ে না থাকেন তাহলে জহির রায়তের উপর কি হবে? ফতোয়া হবে। আর যদি আসহাবে তারজিগণ যদি জহির রায়তের বিপরীত যদি কোনো মাসআলাকে যদি কি দেয় প্রাধান্য দিয়ে থাকেন তাহলে ওইটাকে বলা হবে গায়রে জহিরুর রেওয়ায়া। ওই গায়রে জহির রায়তের উপর তখন কি দিতে হবে? ফতোয়া দিতে হবে। কি দিতে হবে? তাহলে কখনো কখনো গায়রে জহিরুর রায়তের উপর কি হবে? বলেন। ফতোয়া। ফতোয়া হবে। সাথী ভাইয়ের কথা কি বুঝতেছেন? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার দুইটা উসুলের উপর আমরা আগে কি করব? উদাহরণ পেশ করব। কি পেশ করব? এই উদাহরণের উপর আমরা তামরিন করব ফেকার কিতাব মোতালা কইরা। কি করব? আগে যে উদাহরণ দেওয়া হবে ওই উদাহরণের উপর তামরিন হবে। দ্বিতীয়ত হচ্ছে এর উপর এরকম আরো অনেক মাসালা কি করতে হবে? এই উসুলের উপর আমাদের তামরিন করতে হবে। তাহলে এই উসুল যেহেনে বসবে, মাসআলা যেহেনে বসবে, এছাড়া এছাড়া কি হবে না? উসুল যেহেনে বসবে না। তাহলে খান্দা না খান্দা বরাবর শুধু হয়ে যাবে। কি হবে? খান্দা না খান্দা কি? এরা দুইটা ব্যাখ্যা নাকি? পড়লেও পারে, না পড়লেও পারে। কি? পড়লেও পারে। আর কাছে পড়লেও পারে না, না পড়লে তো আর কি নাই, কোনো কথাই নেই। খান্দা না খান্দা কি? বরাবর সুদ। ইলাম বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা আও কানা যাহিরার riwayati ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফাআলাম। প্রথম উসুলের উপর মানে ফতোয়া রাজে কৌলের উপর হবে। কিসের উপর হবে? ফতোয়া রাজে কৌলের উপর হবে। এবার আমরা রাজে তারজি দুই প্রকার, তারজিহে সরিহ, তারজিহে কে ইলতিজামি। তো এবার আমরা একটা রাজে, কোনটা রাজে কোল, আমাদের আসহাবে তারজিগণ কোন কোলটাকে প্রাধান্য দিয়েছেন আর কোনটাকে প্রাধান্য দেন নাই, এর একটা উদাহরণ আমরা কি করব? উদাহরণ দিব। সকালে বলতেছিলাম আমার কিতাবের হাসিয়ার মধ্যে একটা উদাহরণ দিয়েছি। আমার কিতাবের 4 নম্বর হাসিয়া আয়াত্তা বিআল কওল্লাতি এটাই রাজ্জাহু করলা কাই? উলামা ও তাড়াতাড়ি মাযহাবু নামাজ মিন পড়ো, চলতে চলতে। আমসিলাতিহি মাসআলাতুস সাওয়া। কিসের মাসালা? বলেন। একটা উদাহরণ যে রাজে কোন উপর কি হবে ফতোয়া যে হবে তার একটা উদাহরণ। উদাহরণ দেন। একটা উদাহরণ হলো যে মেসওয়াক এটা কি সুন্নত না এটা মুস্তাহাব মেসওয়াক করা? রে ভাই, আমরা তো মেসওয়াক সম্পর্কে হাদিসে অনেক আলোচনা শুনেছি, ঠিক না? মেসওয়াক করা এটা কি ওযুর সুন্নত নাকি কি এটা নামাজের সুন্নত? মেসওয়াকের সুন্নত না মুস্তাহাব? মেসওয়াকের ফজিলত কি? ওগায়রা জালিক নিয়ে কি করছি আমরা হাদিসের মধ্যে আলোচনা করেছি, ঠিক না? যদিও আমাদের আমল নাই। কথা কন না। আমল আছে? কথা কয়েন। যেমন আমল আছে তেমন নাই। তখন যদি আমাকে আমি জিজ্ঞাসা করি যে আজকে মেসওয়াক হয়েছে কিনা, জবাব আসবে লা। জবাবে কি আসবে? হ্যাঁ। এশার নামাজের আগে মেসওয়াক হয়েছে কিনা, জবাবে কি আসবে? লা। আপনাদের জবাব মনে হয় নাম আসবে, ঠিক না? এই কথা বলেন না, বলেন না। আপনাদের জবাবে কি আসবে? হ্যাঁ। লা লা। কি লা লা আসবে কেন? ইন্না আলিল্লাহ। হ্যাঁ। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেসওয়াকের ফজিলত সম্পর্কে মেরকাতুল মাসাবির মধ্যে 70টা ফজিলত বর্ণনা করছেন। সবচেয়ে সবচেয়ে নিম্নমানের ফজিলত হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। আর সুবহানাল্লাহ। আর হাই কোয়ালিটি আরেকটা ফজিলত হলো ইমানের সাথে তার ইন্তেকাল হবে। কি হবে? ইমানের সাথে তার কি হবে? ইন্তেকাল হবে। কাল হবে। তা আমরা এই
মেসওয়াক, অন্য অন্য মাযহাবে তো নামাজের সময় মেসওয়াক করে তারা কি বলছেন, এটাকে ওয়াজিব বলছেন। এই জন্য এদের পকেটে কি থাকে, শাফি মাযহাবের লোক, ইমাম আহমদ ইবনে হাম্বল লোকের পকেটে মেসওয়াক থাকে, যখন নাকি এরা নামাজের সুন্নত বলে, যখন নাকি একামত চলতে থাকে, হ্যাঁ, মেসওয়াক নিয়ে কি করতে থাকে, দাঁত ঘষতে থাকে, আবার সাথে সাথে কি করে, পকেটের মধ্যে ভরে রাখে। দেখছেন আপনারা কখন এগুলো? হ্যাঁ। যে দেখেছি এমন সুদাই সবাই এরকম করেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার আমরা আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আমরা আলোচনা করতেছি, জি, দেখছি। মেসওয়াক, মেসওয়াক এটা সুন্নত না মুস্তাহাব, এই ব্যাপারে আমাদের ইমামদের মাঝে কি আছে বলেন, ইখতিলাফ, ইখতিলাফ। ইখতিলাফ আছে। যে এই ব্যাপারে প্রথম কল হলো মুতলাকান মেসওয়াক করা মুস্তাহাব, কি বললাম? মুতলাকান মুস্তাকরা মুস্তাক। মুতলাকান কে, অনেক দু একজন সাথী ভাই এরা ভিডিও চালু রাখে, এগুলো ঠিক না। হাফিজ ইমরান ভাই, হাফেজ ইমরান ভাই, মাশাআল্লাহ, আমি মিউট করে দিছি, এগুলো সতর্ক থাকবেন। আপনি ক্লাসে আপনি ভিডিও চালু রাখবেন, দেখবেন যে হয়তো কারোর সাথে কথা বলতেছেন বা হাসতেছেন, আর এটা রেকর্ডিং হবে, সারা বিশ্বের লোকও মাঝে মাঝে দেখবে যে ছাত্ররা ক্লাসে বসে কি করতেছে, হ্যাঁ, ওলামা মুফতিয়ানে কেরামের ধরছে, এরা তারা হাসতেছে, অন্যের সাথে কথা বলতেছে। জি ভাই, কথা কি আমার বোঝা আসে নাকি? হ্যাঁ, মানে জি, জি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ। ওয়াজ কি সারা বছর করব, বলেন না? জি না। জি। প্রথম কল হলো মেসওয়াকের ব্যাপারে, এটা মুতলাকান মুস্তাহাব, মেসওয়াক করা কি, এটা মুস্তাহাব। আল্লামা জাইলাই রহমতুল্লাহ আলাই, সাহেবে নসবুর রয়াওয়ালা আল্লামা জাইলাই রহমতুল্লাহ আলাই, তিনি এটাকে কি বলছেন, হানাফি মাযহাবের লোক, অনেক হ্যাঁ, বড় ইমাম, হ্যাঁ, যে হেদায়েত কিতাবের কি লিখছেন, তিনি হাদিসের তাখরিজ করেছেন, তাখরিজ করে এই কিতাবের নাম দিলেন কি, নসবুর রায়া। কি ভাই, খুব মুতাদিল নসবুর ব্যক্তি, নসবুর রয়। রায়া। মুতাদিল ব্যক্তি। আমাদের মাযহাবের হাদিস যদি কখনো দুর্বল, সনদান দুর্বল হয়ে থাকে, সে দুর্বল বলতে কি বলে নাই, দ্বিধাবোধ করে নাই। আমাদের মাযহাব যদি সনদান যদি সহি বা কাবেলে আমল যোগ্য হয়ে থাকে, সেটাও বলতে তিনি কি করেন নাই, দ্বিধাবোধ করেন নাই। কিন্তু আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ, তিনি হেদায়েত কিতাবের হাদিসের কি করেছেন, তাখরিজ করেছেন, ঠিক না? কথা বলেন না, তাখরিজ করেছেন। যেই আল্লামা ইবনে হাজার আসকালানীর তাখরিজটা হেদায়েত কিতাবের হাশিয়ার মধ্যে দেওয়া আছে, আপনারা কি কখনো লক্ষ্য করছেন? হ্যাঁ ভাই, এগুলো জি। কে দেখে, হাসিয়া মুসিয়া দেখার কি কোনো সময় আছে? হ্যাঁ, এখন তো হাসিয়ার পরিবর্তে গুগল আসছে, হাসিয়ার পরিবর্তে ইউটিউব আসছে, হাসিয়ার পরিবর্তে ফেসবুক আসছে, হাসিয়ার পরিবর্তে আর কি আসছে বলে না, কথা বলেন, আর কি আসছে? এই যে ওখানে কথা বলেন না, আরো কিছু আসছে না? জি। হ্যাঁ, চ্যাট জিপিটি। ওই সে, মাশাআল্লাহ, ঠিক আছে। এবং আল্লামা ইবনে হুমাম রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনুল হুমাম, তিনিও আসহাবুত তারজি বলছিলাম নাকি, আসহাবুত জি। তারজি। আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই, তিনিও এই রেওয়ায়তটাকে মানে মুস্তাহাককে বলছেন, এই রেওয়ায়তকে তিনি হক বলেছেন, এটা সত্য, এটা কি, এটাই সঠিক বলেছেন। তাহলে তার পক্ষ থেকে একটা সরাহাতান কি পাওয়া গেল, মুস্তাহাব রেওয়ায়তটাকে সে কি বললেন, হক বললেন, আন্নাহু হক। এটাই কি, মেসওয়াক করা যে মুস্তাহাব, এটাকে তিনি কি বললেন, হক বললেন, সত্য বললেন। এবারত পরে আনতেছি। দ্বিতীয় কল, মেসওয়াক করা হচ্ছে কি, সুন্নত, মেসওয়াক করা কি, সুন্নত। সুন্নত। এটা অধিকাংশ ফুকাহায়ে কেরাম, কে, অধিকাংশ ফুকাহায়ে কেরাম। তাহলে ফুকাহায়ে কেরাম মধ্যে সাহেবে হেদায়াওয়ালা আছে, আল্লামা কি আছে, আল্লামা কুদুরি আছেন আসহাবুত তারজির মধ্যে, এবং আসহাবে মতনওয়ালা, আসহাবে কি, তো আসহাবে মতনের মধ্যে সাহেবে হেদায়াওয়ালা আছেন, তার ফেকার মতনের মশহুর কিতাব কে আল বেদায়া, কি, আল, নিহায়া। আল কি, বেদা। বেদায়া, যার বেদা। সরা লেখছেন প্রথমে কেফায়েতুল মুনতাহি, এবার সেটাকে 80 খণ্ডে সরা লেখলেন
এবার সেটাকে সংক্ষিপ্ত আকারে কি লিখলেন, একটা সংক্ষিপ্ত আকারে 4 খণ্ডে আর একটা সরা লিখলেন। এবার যেই সরার নাম দিলেন আল হেদায়া ইলাল বেদায়া। আল হেদায়া কে ইলাল ইলাল বেদায়া, আমরা শুধু হেদায়া কই, আল হেদায়া ঠিক না। পূর্ণ নাম কি? আল হেদায়া, ইলাল ইলাল বেদায়া। কথা বলেন না, আল হেদায়া ইলাল 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 বেদায়া। বেদায়া। তাহলে আসহাবে মতনওয়ালারা এটাকে সুন্নত, এই সুন্নত কোলটাকে তারা কি দিয়েছেন, অধিকাংশ ফুকাহায়ে কেরাম এবং আসহাবে মতনগণ এটা এই সুন্নত কোলটাকে কি দিয়েছেন, তারা প্রাধান্য দিয়েছেন। সুতরাং সুতরাং মুফতির উপর জরুরি হইল অধিকাংশ মাশায়েখগণ যে কোলটাকে প্রাধান্য দিয়েছেন, ঠিক আছে, ওটার উপর কি দেওয়া, ওটার উপরে ফতোয়া ফতোয়া দেওয়া। সামনে উসুল আসতেছে, যদি ফোকাহায়ে কেরামের মাঝে যদি ইখতিলাফ হয়ে যায়, ঠিক আছে, ফোকাহায়ে কেরামের মাঝে যদি কি হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়, তাহলে যারা বড় বড় ফোকাহায়ে কেরাম আছেন, অধিকাংশ ফোকাহায়ে কেরাম যেই কৌলটাকে গ্রহণ করেছেন ওইটাকে কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। সামনে একটা উসুল আসতেছে, তো ওই উসুল অনুযায়ীও এটাকে কি দেওয়া হয়েছে, এই মত, দ্বিতীয় মতটাকে সুন্নতওয়ালা মতটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন মনে করেন ফতোয়া শামীর মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই মাসালার ক্ষেত্রে এইভাবে এবারত নকল করছেন, সুম্মা কিলা আন্নাহু মুস্তাহাব্বুন। কিলা, এই কি বলছেন, কিলা, তার মানে এই কথাটা কি নয়, মেসক করে যে মুস্তাহাব, এই কথাটা তার কাছে কি নয়, গ্রহণযোগ্য নয়। নয়। আন্নাহু কিলা, সুম্মা কিলা আন্নাহু মুস্তাহাব্বুন লিআন্নাহু লাইসা মিন খসাইসিল উযু ওয়া সাহাহাহু জাইলাই। আর আল্লামা জাইলাই এই কৌলটাকে কি বলছেন, সহি ঠিক বলছেন, সহি বলেছেন। বলেছেন। ঠিক না, হুয়াস সহি। তার মানে কি তিনি কি বলছেন, হুয়াস হুয়াস সহি। তাহলে হ্যাঁ। তারজিহে, তারজিহে সরি পাওয়া গেল, কি পাওয়া গেল, তারজিহ তারজিহে সরি। সরি। ভালো করে খেয়াল রাখেন, তারজিহে কি পাওয়া গেছে এবারতের মধ্যে, সরি তারজিহে হয়ে গেছে। সরি পাওয়া গেছে। ওয়াকালা ফিল ফাতহি, এবং ফতুল কাদিরের মধ্যে আল্লামা ইবনুল হুমাম বলেন আন্নাহুল হক, আন্নাহুল হক, লাকিন ফি শরহি মুনিয়াতিল মুসল্লি, শরহি মুনিয়াতিল মুসল্লি মুনিয়াতুল ওয়াকাদ আদ্দাহুল কুদুরি ওয়াল আকসারুনা মিনাস সুনান। এবং এই শরহে মুনিয়াতুল মুসল্লি এবং আল্লামা কুদুরি রহমতুল্লাহ আলাই এবং অধিকাংশ সুনানওয়ালারা, অধিকাংশ ফোকাহায়ে কেরাম কি বলছেন, মিনাস সুনান, এটা কি, সুন্নাত। এরা হচ্ছে কি ভাই, সুন্নাত করে। এরা হচ্ছে সুন্নত। সুন্নত। এবার দেখেন ওয়াহুয়াল আসাহু, কি বলছেন, আল্লামা জাইলাই ওহু। কইছেন ওয়াহুয়াস সহি। আর অধিকাংশ ফুকাহায়ে কেরাম মেসওয়াককে সুন্নত বইলা কি বলছেন, কি বলছেন, ওয়াহুয়াল আচ্ছা। আসাহু। তাহলে আচ্ছা। এখনো কি পাওয়া গেছে, তারজিহে সরি, তারজিহে হয়ে সরি গেছে। পাওয়া গেছে। এবার আল্লামা স্বামী কি বলেন, কুলতু ওয়া আলাইহিল মুতুন। আল্লামা স্বামী বলেন হুয়া সহি ওয়া হুয়াল আসাহু, কুলতু ওয়া আলাইহিল মুতুন, এবং আমি বলতেছি যে আসহাবে মতন গণ কি আছেন, মানে সরে বেকায়াওয়ালা, বেদায়াওয়ালা, হ্যাঁ, বেদায়াওয়ালা, তারপরে কানজুদ দাকায়াকওয়ালা যারা আছেন, আসহাবুল মতুন যারা আছেন, তারা সকলেই কি বলছেন, এটাকে সুন্নত বলেছেন। সাথী ভাইরা কথা কি বোঝা আসতেছে? তাহলে এখন আপনারা জি আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর দুনো কলকিত প্রাধান্য দেওয়া হয়েছে, এই ঠিক না, প্রথম মুস্তাহাবকে বলছে ওয়াহুয়া সহি, তাহলে এটাকে প্রাধান্য দেওয়া হইলো না, ওয়াহুয়া সহি কইয়া। আবার দ্বিতীয় কল সুন্নত কয়ে বলছেন ওয়াহুয়াল আসাহ। এবার আমরা সামনে আলোচনা করব, যদি যে আলামাতুল ইফতার মধ্যে যদি আলামাতুল ইফতার গুলো আমরাকে কয় ভাগে ভাগ করছিলাম, কয়টা স্তরে ভাগ করছিলাম, কোনো সাথী ভাই বলতে পারবেন, মোকাদ্দমা দুরুল মুখতার মধ্যে, কথা বলেন না, কোন সাথী ভাই বলতে পারবেন, নু, হ্যাঁ, জবাবে কি আসতেছে, লা, লা, ঠিক না, লাহাদ্রি কয়, লাহাদ্রি বলা তো ভালো। কি বলতে হবে, কোন মাসালা জিজ্ঞাসা করলে কি
না জানলে কি বলবে? লাদ্রি লাদ্রি বলতে এরা লজ্জা পাওয়া যাবে না। তাহলে হুজুর যেটাকে উসুল শিখাইছে, তাহলে সব জায়গায় কি? না না ভাই, এ ভাই সব জায়গায় কি লা বলা যাইবো? এই কথা বলেন না। হ্যাঁ, এই বলেন না ভাই। লা। জানা নাই। এই সময় বলছিলাম যে আলামাতুল ইফতা গুলোকে আমরা 5টা স্তরে ভাগ করব কি? এগুলোর মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায়, কোন শব্দকে আমরা কি দিব? প্রাধান্য দিব। এগুলোর মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির শব্দ কোনটা বলছিলাম? আলাইহিল উম্মাহ, আলাইহি আমালুল ইয়াউম। আল-ইয়াউম। হ্যাঁ। দ্বিতীয় দ্বিতীয় স্তরের শব্দ হচ্ছে আলাইহিল ফতোয়া কি ওয়া ইফতা বিহি। তৃতীয় স্তরের শব্দ হচ্ছে হুয়া সহিহ ওয়াল আসাহু। হুয়া সহিহ ওয়াল আসাহু। আল্লাহ সাহ। আমরা মোকদ্দমায় দুরুল মুখতারের মধ্যে আলোচনা করছিলাম, এই আলোচনা সামনেও আসবে। যদি কোনো যদি এখন কোনটা সহি শব্দটা বেশি বেশি প্রাধান্য পাবে, না আশা শব্দটা কিভাবে বেশি প্রাধান্য পাবে, এই নিয়ে কি আছে? এই নিয়ে ইমামদের মাঝে কি আছে? ইখতিলাফ আছে। কিরে ভাই, ফতোয়া দেওয়াটা কি খুব সহজ কাজ না কঠিন কাজ? বলেন না, বলেন কঠিন। না। কঠিন কাজ। হ্যাঁ, কঠিন কাজ। এখন আপনারা বলতেছেন কঠিন, এখান থেকে চলে যাওয়ার পর আর বলবেন না যে কঠিন। তো সহজ। যে কোনো মুসল্লি আপনাদের কাছে প্রশ্ন করবে, আর প্রশ্ন করার আগেই জবাব আপনি দিয়ে দেন। হ্যাঁ, বুঝছি বুঝছি ভাই, আপনি কি প্রশ্ন করতেছেন তার জবাবেই মাশাআল্লাহ। হ্যাঁ, কিরে ভাই, নিলে তো জবাব না দিতে পারলে তো ইমামতি শেষ। কি, মুয়াজ্জিনগিরি শেষ, খাদেমগিরি কি হয়ে যাবো গা? শেষ হয়ে যাবো। হ্যাঁ, মানুষ আমাকে কি বলবে? বড় আলেমও বলবেন, বলবে। এই কথা কয় না, বলবে আমাদেরকে। জি না। হ্যাঁ, তাহলে বোঝা গেল। হ্যাঁ, কমপক্ষে যারা ভালো করে এখানে ক্লাস করবেন, পড়বেন ভালো করে, কমপক্ষে এখানে 1 বছর পড়ার পরে এতটুকু ফায়দা হবে যে জবান কিছু বন্ধ হয়ে যাবে। কে দেবে? কথা বলেন না। জবান বন্ধ হয়ে জবান বন্ধ যাবে। হয়ে যাবে। মাসালার জবাব দিতে যায়া চিন্তা ভাবনা করবে, না পারলে লাদ্রি বলবো। কি বলবে? এবার দেখছেন নি পেশটা কোন জায়গায় লাগছে? প্রথম কোলের উপর কি পাওয়া গেছে? তার জি পাওয়া গেছে। দ্বিতীয় কোলের উপর কি পাওয়া গেল? তার জি সরি পাওয়া গেল। এবার আমাদের সেই উসুল আসবে যে সহি শব্দটা কি বেশি আসা, আর সহি শব্দটা কি বেশি গ্রহণযোগ্য, নাকি আসা শব্দটা কি বেশি গ্রহণযোগ্য। এই নিয়ে ইমামদের মাঝে কি আছে? কথা বলেন না। এই নিয়ে ইমামদের মাঝে কি আছে? মতভেদ। মতবাদ আছে। ইখতিলাফ আছে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলছেন মশহুর কৌল হইল আসা শব্দটা কি প্রাধান্য পাবে। এটা কার কল? আল্লামা 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 শামী রহমাতুল্লাহ। আল্লামা শামী বলেন শামী মশহুর কৌল হলো আসা শব্দটা কিভাবে প্রাধান্য পাবে। প্রধান তাহলে বিভাগ। ওই ওই কথা অনুযায়ীও আমরা সুন্নতকে এখানে কি দিব? প্রাধান্য দিব। সুন্নত কথার উপরে কি দিব? ফতোয়া দিব। আরেকটা উসুল আসবে, অধিকাংশ ফুকাহায়ে কেরাম, যদি ফুকাহাদের মাঝে ইখতিলাফ হয়ে যায়, অধিকাংশ ফুকাহায়ে কেরাম যেই কলটাকে প্রাধান্য দিবেন, ওর উপর কি হবে? ফতোয়া হবে। কথা বুঝেন না কথাটা? কতগুলো উসুল পাইতেছি আমরা সুন্নতের উপর। এবার এবার কি কথা বুঝা আসতেছে? হ্যাঁ, এই জি বলেন না কথা। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটা উদাহরণ পাইলাম, রাজে কোলের ফতোয়া দিব। এবার কোনটার ফতোয়া দিব? মেসওয়াক যদি আমাদেরকে রাজীব ভাই। জিজ্ঞাসা করে ফতোয়ার মধ্যে লিখবো তো, এর মধ্যে ইমামদের মাঝে কি আছে? ইখতিলাফ আছে। কে কে বলছেন মুস্তাহাব, কে কে বলছেন সুন্নত। জবাব কেটে আসবে এখন। এই ভাই, জি জবাব কি না। আসবে? যদি কোনো ব্যক্তি প্রশ্ন সুন্নাত। করে মেসওয়াক করা কি সুন্নত, মেসওয়াক করা কি, এর জবাবের মধ্যে এক কথায় জবাব আসবে যে মেসওয়াক করা হচ্ছে কি সুন্নাত। সুন্নত। এর উপর দলিল সুন্নাত। আদিল্লাহ পেশ করবে। কি করব? এর মধ্যে কি করব? দলিল আদিল। দলিল আদিল্লাহ পেশ করব। নাকি মেসওয়াক করা মুস্তাহাব বলে দিব? বলেন। জি না। হ্যাঁ। সুন্নাত বলবো। হ্যাঁ। আচ্ছা, এই আবার যে কথাটা বললাম যে উদাহরণটা, এই উদাহরণের ব্যাপারে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার ফতোয়ায়ে শামী রদ্দুল মুখতার মা'আদ-দুররিল মুখতার, এটা প্রথম খণ্ডের 113 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসলা নেন তিনি কি করছেন? আলোচনা করেছেন। এবং ফতোয়ায়ে শামীর জাকারিয়া বুক 2 1 নম্বর খণ্ডে 233 নম্বর পৃষ্ঠার মধ্যে কি আছে?
এই মাসলা নিয়ে তিনি কি করছেন, জাকারিয়া বুক ডিপোর মধ্যে 233 নাম্বার পৃষ্ঠার মধ্যে এই মাসালা নিয়ে আলোচনা হয়েছে। মেসওয়াক কি সুন্নত না মুস্তাহাব, এগুলো আপনারা প্রয়োজনে নোট রাখেন। এবার এবার আপনাদেরকে একটা তামরিন এই মাসালার উপর একটা রাজে কোন ফতোয়া হবে। তাহলে এবার আরেকটা উদাহরণ আপনাদেরকে আমি একটা তামরিন দিচ্ছি এই মাসালার উপর। উদাহরণস্বরূপ, যে বাচ্চা যে দুধ পান করবে, এটা কত বছর, 2 বছর না 2.5 বছর, এই নিয়ে ইমামদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে। এই ব্যাপারে রাজে কোল কোনটা, কোনটার উপর ফতোয়া হবে, এটা আপনাদের তামরিন দেওয়া থাকলো। এ, কথা কি বুঝা আসতেছে? বাচ্চা কি দুধ কি জি। 2 বছর খাবে না 2.5 বছর খাবে, ফতোয়া কি? ফতোয়া কি, কিসের উপর মানুষ কি করবে, আমল করবে, 2 বছর উপর না 2.5 বছরের উপর আমল করবে? এটা একটা আপনাদের তামরিন দেওয়া থাকলো, মৌখিক তামরিন দিলাম নাকি? নাকি হুজুরে মৌখিক দিছেন, আমরা জবাব কি দিব, মৌখিক দিব নাকি? এই কথা বলেন, এই, কথা বলেন না কেন? হ্যাঁ, এই আলী কাউসার ভাই, হুজুর তো মৌখিক জি কি দিল, উস্তাদ জি। তাহলে আমরা মৌখিক জবাব দেবো নাকি হুজুরকে, না জি। লিখিত? হ্যাঁ, উস্তাদ জি, কোরআনে তো আছে ওয়াল ওয়ালিদাতু ইরদি'না ইসিরে, হাওলাইনি রসিকও আপনাকে ইনসাল্লাহ। ওয়াজ করতে বলছি আমি? আপনাকে, এই ভাই, এটা কি ওয়াজের জায়গা এটা? জি না। হ্যাঁ, যেটা রাজে কোল, ফুকাহায়ে কেরাম কোন কোলটাকে কি দিয়েছেন, হ্যাঁ তারজি দিয়েছেন, সেই রাজে কোলটাকে চিহ্নিত করে তার উপর আমরা কি করব, ফতোয়া দিব। কথা বুঝা আসছে? ফতোয়া ক্লিয়ার কথা? আচ্ছা, 2 নাম্বার উদাহরণ, যে ফতোয়া কিসের উপর হবে, হ্যাঁ, রাজু। রাজে কোলের উপর হবে। 2 নাম্বার উদাহরণ, বেতের নামাজ। বেতের নামাজ এটা কি সুন্নত না ওয়াজিব না ফরজ, এই নিয়ে ইমামদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে। মতবার। এই নিয়ে ইমামদের মাঝে কি আছে? তাইলে কেউ কেউ এটাকে সুন্নত বলছেন, কেউ এটাকে ওয়াজিব বলেছেন, কেউ এটাকে কি বলেছেন, ফরজ বলেছেন। তো এইবার কোন কোলটা রাজে কোল, কোন কোলটা কে রাজে কোল, আমরা এই ব্যাপারে আমরা বলবো রাজে কোল হলো ওয়াজিব। কি রাজে কোল হলো কি, ওয়াজিব। যেহেতু আমার ওয়াজিব। হাতে সময় নাই, 1 মিনিট সময় আছে, এর জন্য আমি উদাহরণটা নিয়ে এই বিস্তারিত আলোচনা করতেছি না। আপনারা আজকে রাত্রের মধ্যে বেতের নামাজ ওয়াজিব না সুন্নত নাকি ফরজ, এই ব্যাপারে ফিকহ কিতাবের মধ্যে কোন ইমামে কি বলেছেন এবং কিসের উপর ফতোয়া হবে, এটা তামরিনও আপনাদের কাছে থাকলো। কি থাকলো? তামরিন। এগুলো শুধু কি মৌখিক ভাবেই থাকবে নাকি বাস্তবে বাস্তবায়ন হবে বলেন? দুইটা নিতাম। হ্যাঁ, বাস্তবে লিখিত আকারে ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, এরা বাস্তবায়ন হতে হবে। ইআলাম বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খিলাফা যাকা ফাআলাম। ঠিক আছে সাথী ভাইরা, আজকে এই পর্যন্ত থাকলো নাকি? বেতের জি বেতের উস্তাদ জি। নামাজের ব্যাপারে যদি প্রয়োজনে আমি নিজেও দলিল আদিল্লাহ কি করব, পেশ করব, কোনটা রাজে কোন নাকি কোনটা রাজে কোন, উদাহরণ ইনশাআল্লাহ। হিসাবে। আপনারা আগে মোতালা করেন, এই ব্যাপারে দেখেন কোন কিতাবে কি লিখেছে।